বানারীপাড়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ। তথ্যচিত্রে বানারীপাড়া থেকে নাইম মোঘল, সাথে আছি আমি কাউসার মাহমুদ। সরকারি নীতিমালা অমান্য করে শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করায় বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত 10ই আগস্ট ওই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে বানারীপাড়া পৌর শহরে রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করে। বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন আল মুহিত এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তার শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন করিয়েছেন। এই মর্মে উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মাধ্যমিক শিক্ষা অফিসার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী করের কাছে জানতে চাইলে তিনি বলেন, মানববন্ধনের ব্যাপারটি আমরা নিশ্চিত হয়েছি এবং উভয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এটি একেবারেই আইন ও নিয়ম বহির্ভূত কাজ করেছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই বিধি অনুযায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন আল মুহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমার মাদ্রাসার কোনো শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেনি। আর যদি কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেও থাকে, তারা মাদ্রাসায় অনুপস্থিত ছিল এবং মানববন্ধনটি শ্রেণী কার্যক্রম শুরু করার আগেই হয়েছে। অথচ বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। মাদ্রাসা ছাত্রদের উপস্থিতি ছিল দৃশ্যমান এবং তখন শ্রেণী কার্যক্রম চলমান ছিল। এদিকে মানববন্ধনের বিষয়ে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি, কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা অন্য কোনো শিক্ষক আমাকে বিষয়টি জানায়নি। এটা তারা তাদের মন গড়া মতো করেছেন। বিষয়টি জানতে পেরে আমি বিদ্যালয়ে যাই এবং তাদেরকে জিজ্ঞেস করি। তিনি আরো বলেন, শিক্ষা প্রধানের ভুলের দায়ভার তাকেই নিতে হবে। এই মানববন্ধনের সাথে আমি কোনোভাবে জড়িত নই এবং এটি একদম নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুমন সর্দার নামে এক ব্যক্তি ছাত্রীদের মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ আহমেদ মৃধা অনুরোধ করেছেন বলে আমাকে জানান। তাই শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছি। পরে জানতে পারি এ বিষয়টি মিথ্যে ছিল এবং সুমন সর্দার এসে পরবর্তীতে ক্ষমা চেয়ে গেছে। কারণ দর্শানোর নোটিশের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি সশরীরে গিয়ে জবাব দিয়ে আসব। অন্য কোনো প্রশ্নের জবাব দিতে চাই না। এদিকে জনমনে প্রশ্ন রয়েছে, সুমন সর্দারের কথায় তিনি বিদ্যালয়ের ছাত্রীদের মানববন্ধনের অংশগ্রহণ করিয়েছেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তার বিষয়টি রিয়াজ মৃধাকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত হয়ে করতে পারতেন। এটি নিঃসন্দেহে তার দায়িত্বের অবহেলা। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা কোনোভাবেই কাম্য নয়। একটি বিদ্যালয়ের উপর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে না। এ ব্যাপারে থানা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হয়েছে। আমি কেন বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে মানববন্ধন করাতে যাব? এটি একটি ভিত্তিহীন মানববন্ধন, কারণ পৌরসভার রাস্তাঘাট সহ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তবে মানববন্ধনের ব্যাপারটি আমি শুনেছি এবং পরবর্তীতে খবর নিয়ে দলের নির্দেশ ও আইন শৃঙ্খলা ভঙ্গ করায় রাজীব চোকদার এবং সুমন সর্দার নামে দুজনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, বানারীপাড়া পৌরসভার রাস্তাঘাট ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে কে বা কারা মানববন্ধন করিয়েছেন, তারা কেউ বানারীপাড়া পৌরসভার বাসিন্দা নয়। এর থেকেই প্রমাণিত হয় যে এটি উদ্দেশ্য প্রণোদিত, কারণ এই মানববন্ধনে কোনো পৌরবাসী অংশগ্রহণ করেননি।